আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ বিদেশের যে প্রান্ত থেকেই আপনারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার আরও একটি ট্রাভেল ব্লগে। আজকে আমি ভ্রমণ করব আবদুল্লাপুর ঢাকা হতে গোবিন্দগঞ্জ গাইবান্ধা পর্যন্ত যাত্রাপথে গোবিন্দগঞ্জ যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে। আজকে আমি গোবিন্দগঞ্জ ভ্রমণ করব আলহামরা পরিবহনের সাথে। এ মাসের ৩ তারিখ হতে আলহামরা পরিবহন মহাখালী হতে গাইবান্ধা রুটে সার্ভিস পরিচালনা শুরু করেছে। আমরা অত্যন্ত আনন্দিত এই রুটে আলহামরাকে পেয়ে। আমি এখন অবস্থান করছি আবদুল্লাপুরে অবস্থিত আলহামরার কাউন্টারটির সামনে। আবদুল্লাপুরের কাউন্টারগুলোর অবস্থা আপনারা দেখছেন। এটি আলহামরার একটি কমিশন কাউন্টার। আবদুল্লাপুরের যাত্রীগণ এই কাউন্টার হতে আপনাদের গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারবে। চলে আসলো আমার আজকের ট্যুরমেট ঢাকা মেট্রো 1250505 বাসটি আলহামরার বহরে কিছুদিন পূর্বে যুক্ত হওয়া ইসুজু MT4 বাসগুলোর অন্যতম। আপনারা এখন দেখছেন বাসটির ড্যাশবোর্ড। ইসুজু MT4Q বাসগুলোর ড্যাশবোর্ড যেমন হয়ে থাকে এই বাসটির ড্যাশবোর্ডও তেমনই। আলহামরা পরিবহন মহাখালী হতে গাইবান্ধা রুটে এখন 4টি ট্রিপ পরিচালনা করছে। তাদের কাছ থেকে যতদূর জানা গিয়েছে, ধীরে ধীরে এই রুটে তাদের বাস এবং ট্রিপের সংখ্যা বৃদ্ধি পাবে। আপনারা এখন দেখছেন আমার ট্যুরমেট বাসটির সামনের ভিডিও। বাসটি অসম্ভব সুন্দর কাজ করেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আলহামরার নন এসি বাসগুলো সাধারণত ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হতেই তৈরি করা হয়। বাসটিতে অসম্ভব সুন্দর ব্লু কালারের পেইন্টটি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে বাসটিকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় চেষ্টা করে থাকি আমি যে বাসটিতে ভ্রমণ করছি তার বিভিন্ন অংশের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। সে চিন্তাভাবনা থেকে বাসটির পিছনের কিছু অংশ আপনারা দেখছেন। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বরাবরই অত্যন্ত সুন্দর কাজ করে থাকে। এ বাসটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ফাইজুলের কাজের মাধ্যমে আলহামরা পরিবহন অত্যন্ত সন্তুষ্ট। তাই আলহামরার বেশিরভাগ বাসের কাজগুলো ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হতেই তৈরি করা হয়ে থাকে। তো ঠিক 9টা 30 মিনিটে 2 ঘন্টা বিলম্বে আবদুল্লাপুর হতে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমার আজকের ট্যুরমেট বাসটিতে সম্মানিত চালক হিসেবে ছিলেন বিশু ভাই, সুপারভাইজার হিসেবে ছিলেন শিপন ভাই এবং 2 জন সহকারী হিসেবে ছিলেন কবির ভাই ও মতিন ভাই। 4 জনই অত্যন্ত বন্ধুসুলভ। তাদের সাথে ভ্রমণে অসাধারণ একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। সে ভ্রমণ অভিজ্ঞতা পুরোপুরিভাবে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলতে চলতে আমরা টঙ্গী ক্রস করে গাজীপুর অংশে চলে আসলাম। চলতে চলতে আমাদের দেখা হয়ে গেল মহাখালী হতে রংপুরগামী ওরিয়েন্ট ট্রাভেলসের নন এসি একটি বাসের সাথে। আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল বাস রিভিউয়ারকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মহাখালী হতে গাইবান্ধা রুটে আলহামরা পরিবহনের বাস ভাড়া সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। মহাখালী হতে গাইবান্ধা এ রুটের বাস ভাড়া 700 টাকা। মহাখালী হতে গোবিন্দগঞ্জ এ রুটের বাস ভাড়া 600 টাকা। মহাখালী হতে বগুড়া পর্যন্ত যদি আপনারা এ রুটে ভ্রমণ করতে চান, সেই ক্ষেত্রে বাস ভাড়া পড়বে 550 টাকা। মহাখালী, উত্তরা BNS, আবদুল্লাপুর কাউন্টার ব্যতীত এছাড়াও আপনারা অনলাইন সহজ.com-এর মাধ্যমে এ রুটের টিকিট সংগ্রহ করতে পারবেন। আলহামরা পরিবহন ঢাকা বেড়া সাথিয়া ও ঢাকা হতে গাইবান্ধা রুটে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের নতুন রুট মহাখালী ও গাইবান্ধা রুটেও এ ধারাবাহিকতা তারা বজায় রাখবে, এজন্য তাদের জন্য শুভকামনা রইল। আমার আজকের ট্যুরমেট বাসটি ইসুজু MT134Q মডেলের। এ বাসটির প্রকৃত সাউন্ড কেমন তা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম।
ঢাকা হতে গোবিন্দগঞ্জের দূরত্ব 224 কিলোমিটার। সাধারণত 4.5 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে। আবদুল্লাপুর হতে গোবিন্দগঞ্জ আমার যাত্রায় কতটুকু সময় লাগলো তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আমার ইউটিউব চ্যানেল বাস রিভিউয়ারের মাধ্যমে চেষ্টা করে থাকি বাস এবং বাস সম্পর্কিত তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। সে চিন্তাভাবনা থেকেই মহাখালী হতে গাইবান্ধা নতুন রুটের ট্রাভেল ব্লগটি আপনারা দেখছেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ট্রাভেল ব্লগের পাশাপাশি নতুন নতুন বাসের ফটো সেশনের ভিডিও আপনারা পাবেন। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে আপনারা থাকবেন। চলতে চলতে আমরা যমুনা অ্যাপ্রোচ রোড শেষ করে যমুনা সেতুর টোল প্লাজা অংশের কাছাকাছি চলে এসেছি। গোবিন্দগঞ্জ স্পেশাল নন এসি একটি বাসের বাম্পারে আমরা রয়েছি। আলহামরা পরিবহন অত্যন্ত সুন্দরভাবে সার্ভিস পরিচালনা করে থাকে বিধায় আলহামরা পরিবহনের অত্যন্ত সুনাম রয়েছে। আপনারা সবাই আলহামরা পরিবহনের সাথে মহাখালী হতে গাইবান্ধা নতুন রুটে ভ্রমণ করবেন। এই রুটে ভ্রমণ করলে তাদের সার্ভিস সম্পর্কে আপনাদের যা ধারণা ছিল সে সম্পর্কে পরিপূর্ণ মতামত আপনারা প্রদান করতে পারবেন। আমার চ্যানেলে ঢাকা হতে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ হতে ঢাকা, ঢাকা হতে নাটোর, নাটোর হতে ঢাকা, ঢাকা হতে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ হতে ঢাকা, ঢাকা হতে সৈয়দপুর, দিনাজপুর হতে ঢাকা ট্রাভেল ব্লগগুলো রয়েছে। আপনারা আমার এই ভিডিওর পাশাপাশি সে ট্রাভেল ব্লগগুলোও দেখতে পারেন এবং দেখে অবশ্যই আপনারা আপনাদের মতামত প্রদান করবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার ইউটিউব চ্যানেলটিকে পরিচালনা করে থাকি। যমুনা সেতুতে চলতে চলতে আল ইমরান নন এসি একটি বাসের বাম্পারে আমরা রয়েছি। যমুনা সেতুতে জ্যাম থাকার কারণে অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হলাম। বাসগুলো যমুনা সেতুতে দাঁড়িয়ে রয়েছে। এরই ফাঁকে কিছুটা বাস লাভিংয়ের ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। অরিন ট্রাভেল বাসটি চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। কোথায়? হ্যাঁ কই? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে ভাইজান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই যে নলকাতে দিয়ে কাছাকাছি যাবো। সম্মানিত যাত্রীবৃন্দ, আলহামরা পরিবহনের ভ্রমণের জন্য আপনাদের জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও স্বাগত। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের যাত্রাপথের মধ্যবিত্তের জন্য হোটেল ফুড ভিলেজে 25 মিনিট সময় যাবত অবস্থান করব। এই অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে আবার নিজ নিজ আসন গ্রহণ করবেন। গাড়ির ভেতরে থাকা আপনাদের মূল্যবান জিনিসপত্র যেমন মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, হ্যান্ড ব্যাগ ইত্যাদি আপনাদের নিজ দায়িত্বে রাখবেন। হারিয়ে গেলে অথবা কোনো ক্ষয়ক্ষতি হলে গাড়ির স্টাফ কিংবা আলহামরা পরিবহন কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ব 12 50 50। ঢাকা মেট্রো ব 12 50 50। আপনাদের সময় মেইন গেট বন্ধ থাকবে। আমরা এখন চলেছি শেরপুর বগুড়াতে অবস্থিত ফুড ভিলেজে। এখানে আমরা 25 মিনিটের যাত্রাবিরতি করব। যাত্রাবিরতি শেষ করে আমরা আবার গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে আমাদের পথ চলা অব্যাহত রাখব। বিরতি শেষ করেই আমাদের দেখা হয়ে গেল আলহামরার বহরের প্রথম ইসুজু বাসটির সাথে। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 13 16 10। বাসটি আমার অত্যন্ত পছন্দের। এই বাসটির সাথে আমার ট্যুর করা হয়ে ওঠেনি। যদি সময় সুযোগ পাই অবশ্যই এই বাসটির সাথে একটি ট্রাভেল ব্লগ আমার চ্যানেলে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। বাসটি চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। মহাখালী রুট চালু হওয়ার পর কিছুদিন এই বাসটি মহাখালী রুটে চলাচল করলেও বর্তমানে বাসটি ঢাকা হতে গাইবান্ধা রুটে চলাচল করছে। বিরতি শেষ করে বগুড়া হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলছি গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে। আমরা গোবিন্দগঞ্জের খুব কাছাকাছি অংশে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমি গোবিন্দগঞ্জে নেমে যাব। আবদুল্লাপুর হতে সকাল 9টা 30 মিনিটে রওনা দিয়ে 30 মিনিট বিরতি সহ ঠিক 5 ঘন্টায় আমি গোবিন্দগঞ্জ নেমে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।